তো আমরা বেরিয়ে গেছি ঘুরতে। একজন এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ওর কাজই হচ্ছে ড্রেস চেঞ্জ করা দিনে 14 বার। এই যে গরু দেখে ভাগছে। স্নান করবো ওই জন্য পরে নিলাম একবারে। এই যে এটা হচ্ছে ব্রিজ, কি গো এটা? সুদামা ব্রিজ, সুদামা সেতু। এখানে সবাই নাচা বলছে, এখানে সবাই স্পিড বোট চালাচ্ছে। এখন আমরা সুদামা সেতুর উপর দিয়ে যাবো, আসুন। আমরা এখন উঠে উঠবো, উঠে করে নদী পার হব। সামনে বসবা, বা বসে গেছে একজন। ধরো তো একটা, नहीं नहीं इधर लेकर पार हो जाएगा ना। ধীরে ধীরে ব্যাগ দিতে না তো আমাকে। আমরা এখন উঠে করে যাচ্ছি, এই যে নদী পার হবো উঠে করে। হ্যাঁ দেখা যাচ্ছে উঠ, তো নড়বে না, পুরা বডি হিলে গেল আমাদের। এই যে এখন আমরা উঠে আছি, এই যে আমাদের উঠ। আর কত হিলছে গো, তোমাদের হচ্ছে? হ্যাঁ আমি কি করে বলবো, দেখা যাচ্ছে হয়তো রাজস্থানী দাদাজি। এখন আমরা এই ঘাটটা পার হবো। আমরা এখন উঠে করে নদী পার হচ্ছে। খুব সাবধানে হাঁটছে উঠতে, কিন্তু খুবই সাবধানে সাবধানে হাঁটছে। ওই শুধু ওর মালিকের উপরে ভরসা করে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলা? এক কোমর জল আছে গো, কোমরে জলে নেমে গেল। হ্যাঁ আমি শুধু ভয় করছি উঠ বসে না যায়, উঠ বসে গেলে স্নান হয়ে যাবে। ভয় লাগছে, পাও ঠিকলাম আমি। চুপচাপ থাকো না, অত বকছে কেন? এদিকে আরেকটা মুঠ আছে। ভয় লাগছে দেখে মুখটা। উঠে করে নদী পার হচ্ছি আমরা এখন। দেখি দেখি চ্যানেলটা দেখি মালিক। আমরা চলে আসলাম এই কিনারায় পার হয়ে। उधर छोड़ दीजिए तब भी होगा। थोड़ा सा सूखा में जाके छोड़ दीजिए आगे। কেমন লাগছে? ভালো লাগছে। আমরা উঠ দিয়ে পার হয়ে গেছি। এটা হলো গঙ্গা ঘাট। বললাম এই ঘাটে কালকে আমরা স্নান করেছি, আর ঘাটে স্নান করে তারপরে মন্দিরটা দর্শন করতে হয়, এরকম সবাই বলে। আর এখান থেকে দ্বারকাধীশটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তোমাদের। আর এখানে আমরা যাচ্ছি, একটা জায়গায় যাচ্ছি, ঋষি দুর্বাসা এখানেই হচ্ছে তপস্যা করতেন। তারপরে 5 ভাই পাণ্ডবের এখানে কুয়া বানিয়েছে ওদের ভাব অনুযায়ী। মানে যেহেতু এখানে খারাপ পানি পাওয়া যায়, মানে লবণ জল সমুদ্রের জন্য, কিন্তু 5 ভাই পাণ্ডব এখানে কুয়া বানিয়েছে যেখানে আমরা এখন যাচ্ছি। ওখানে আবার মিষ্টি জল, এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে সমুদ্রের পাশে একদমই মিষ্টি জল। কারণ আমরা হোটেলে থাকলাম, হোটেলেও লবণ জল, মানে হালকা হালকা। তারপরে দিয়ে ইয়ে কৃষ্ণর বউয়ের নাম কি? রুকমানি। রুকমানি মন্দিরে ওখানেও সমস্ত এরিয়া লবণ জল। ওটা তো এখান থেকে সমুদ্র থেকে 2-3 কিলোমিটার ভিতরে, 3-4 কিলোমিটার। ওটা তো শ্রাপের কারণে হয়েছে। ঋষি দুর্বাসা মানে শ্রাপ দিয়েছিলেন যখন রুকমানিকে কৃষ্ণ ঠাকুর জল খাইয়েছিলেন। ওটার গল্প তো আমি কালকে শুনিয়েছি। ওই জন্যই শ্রাপ দিয়েছিল যে জলের অভাব থাকবে এরকম। তো যাই হোক, এখন ওটাই আমাদের দেখার আছে, অদ্ভুত জিনিসটা। এই যে কুয়ার কাছে আমরা চলে এসেছি। এই যে এখানে একটা কুয়া আছে, ওখানে একটা কুয়া আছে, ওখানে একটা আছে, ওখানে আছে, ওখানে আছে।
এখানে সবাই ওই যে পাথর দিয়ে সবাই নিজের ইচ্ছায় চেয়ে একটা পাথরের উপর একটা পাথর রেখে গেছে। এই যে এদিকে এটা আছে জাম্বু, কি বলা, জাম্বুবতী তীর্থের ওটা জল। এটা কিন্তু 5 ভাই পাণ্ডবেরই আছে, মানে 5টা ভাই পাণ্ডবের নাম দেওয়া আছে। এটা হয়তো ভীম, এটা হয়তো অর্জুন, এটা এরকম কিছু নাম আছে, কিন্তু এখানে তো লেখা নেই। এখানে শুধু তীর্থ লেখা আছে, এটা চন্দ্রভাগা তীর্থ, মানে ওখানে লেখা আছে, বাট হচ্ছে 5 ভাই পাণ্ডবের নাম লেখা নেই, ওই জন্য আমরা বুঝতে পারছি না। আর এখানে ওরকম কেউ নেই যে আমি জিজ্ঞেস করবো। এটা কি আছে, লক্ষ্মণ, আচ্ছা লক্ষ্মণা তীর্থ। এই যে একটা কুয়া, এখানে কিন্তু 5টা কুয়োতেই মিষ্টি জল আছে, কোনোটাতে একটু মিষ্টি, কোনোটাতে একটু বেশি মিষ্টি, মানে 5 ভাই পাণ্ডব মনে যেরকম ভাবছিলেন ওই হিসেবে জল আছে এখানে। এই যে আমাদের দ্বারিকাধীশ। আর আজকে আছে মকর সংক্রান্তি, তো মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে, সবাই অনেক মজা করো। আহমেদাবাদে তো প্রচুরই মজা হচ্ছে এই দিনে। আমি এর আগের বছর তোমাদের সাথে সব শেয়ার করেছিলাম, বাট এবার তো নেই এখানে। বাট গুজরাটে তো আছে, কিন্তু এখানে তেমন একটা মানে পাতাঙ্গুর আছে না। আহমেদাবাদে মানে গোটা আকাশ আজকে ছেয়ে রাখতো ঘুরির। এই যে এটা গোমতী ঘাট সমুদ্রে গিয়ে মিশেছে, মানে আরব মহাসাগরে। আর এখানে আছে আমাদের দ্বারকাধীশ, দ্বারকাধীশ। এখান থেকে ভালো করে বোঝা যাচ্ছে মন্দিরটা। আর এখানে আছে সুদামা সেতু, যেটা এখনো ওপেন হয়নি। এদিকে পুরো একদম চর হয়ে গেছে, চর জমে গেছে পুরোটাই। চারিদিকে সমুদ্র, এদিকেও সমুদ্র। এখানে ম্যাডাম, এখানে হচ্ছে মোহনা, এই যেটা হচ্ছে গোমতী নদী। দ্বারকাধীশ একদম মোহনায় পৌঁছে গেছে একজন। আমার ভিজে মন সারিয়ে নিতে যদি আরো যত না বিশেষ মন হলে। তো এখন আমরা বোটে উঠে গেছি ওই পার যাওয়ার জন্য। আসার সময় তো উঠে করে আসলাম, যাওয়ার সময় বোটে করে যাব। এই যে ওইখানে বসে আছে, আর এই যে আমাদের গঙ্গা, আর ওখানে আছে সমুদ্র। ওখানে পার হয়ে তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তারপর চলে যাব সোজা আমরা বিচে। বিচে সারাদিন থাকবো, তারপর বিকেলবেলা বেরোবো বিচ থেকে। তো আমাদের খুবই ভালো লাগলো এখানে। পরিষ্কার সমুদ্রের জল না, ওই জন্য। তো গাইস তোমরা দেখতে পেলে আমরা বোটে করে আসলাম, বোটে করে এসে আমরা এখন আমরা ভোজন করতে এসেছি। মানে এখানে ভোজনালয় আছে, 30 টাকা করে টিকিট, মানে এক প্লেট খাবারের। এটা মানে মন্দিরের পক্ষ থেকে খাওয়ানো হয়, যেরকম হচ্ছে মায়াপুরে আছে সেম এখানেও এই জিনিসটা আছে। আর সকালে যে তোমরা দেখলে বলরামের মন্দিরে যেখানে তুলাদান করা হয়, তো এখন তুলাদান করছে না দেখছি, মানে খাওয়ার ডাল চাল এগুলোই দান করছে, মানে সমানভাবে মেপে। তো ওটাই এখানে খাওয়ানো হচ্ছে, তো এখন আমরা ওটাই খাবো। জুতো রাখতে হবে তার আগে এখানে। 60 টাকা, 30 টাকা করে টিকিট। আচ্ছা 30 করেই নিল, 60 টাকা। এবার আমরা যাবো খাওয়া দাওয়া করতে। মন্দিরে এসেছি, মন্দিরে খাবার না খেলে হবে, মানে মন্দিরে প্রসাদ।
আমরা নিয়ে নিয়েছি, এখানে পরোটা দিয়েছে, তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, ধোকলা দিয়েছে, ভাত দিয়েছে, চাউমিন, এটাই সবাই দিয়েছে। আর এরকম করে খাওয়ার ব্যবস্থা আছে, আমি একবার দেখাচ্ছি। আর ওই জায়গাটি খাবার ইচ্ছে নিজে থেকে ফেলে নিতে হবে, খাবার দিয়ে দেবে। এটা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত থাকে। আর সামনে আছে মন্দির, অন্য মন্দির আছে এটা।